বালি পাচারের তদন্তে দিকে দিকে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কলকাতার বেন্টিং স্ট্রিটে এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু হলো কিনা আমরা জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, কলকাতায় এখনো পর্যন্ত কোনো রকম তল্লাশি বা অনুসন্ধান শুরু করতে পারলো না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি সেই ছবি তোমাকে দেখাবো। আমরা সকালবেলা থেকে দেখছি, সকাল 6টা থেকে এইভাবেই বেন্টিং স্ট্রিটের রাস্তায় ইডি টিম এবং তাদের এই যে দল, যে গাড়ি দেখা যাচ্ছে সরাসরি প্রবীর দে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, সেই ছাড়াও সামনে আরও একটি গাড়িতে সেন্ট্রাল ফোর্সের টিম রয়েছে। তারা মূলত বেন্টিং স্ট্রিটের একটি অফিস, যে অফিসের কেউ আছে কি না সেটা খোঁজ করার জন্য তারা গিয়েছিলেন বেশ কয়েকবার, কিন্তু সেখানে দেখা গিয়েছে সেটা বন্ধ অবস্থায়। তাদের যারা কর্মী রয়েছেন তাদেরও খোঁজ করা হয়েছিল, তাদেরও খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও দেখা যাচ্ছে যে কেউ কর্তৃপক্ষ কেউ আছে কিনা যার সঙ্গে যোগাযোগ করে তারা এই তল্লাশি অভিযান চালাতে পারেন কিনা সেই বিষয় নিয়ে তারা এখানে খোঁজখবর করছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কারোরই কিন্তু কোনো রকম যোগাযোগ তারা করতে পারেননি। একদিকে যেমন আসানসোল এবং ঝাড়গ্রাম, সেখানে বালি পাচারের এই যে তদন্ত, সেই তদন্ত করা হচ্ছে, যেখানে অবৈধভাবে বালি তুলে সেই টাকা আত্মসাৎ করা বা সেই টাকা দিয়ে কোথায় কোথায় সেই টাকা গিয়েছে, সেই মানি ট্রেল, সেটা তারা জানতে চান। অন্যদিকে আজকে এই একই সূত্রে, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, যে একই মামলার পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু একাধিক জায়গায় তারা গিয়েছেন তল্লাশি অভিযানে, তার মধ্যে বেন্টিং স্ট্রিটেও তারা এসছেন। কিন্তু সকাল 6টা থেকে এখনও পর্যন্ত বেন্টিং স্ট্রিটে তারা কোনো রকম তল্লাশি অভিযান শুরু করতে পারেননি। এখন দেখার বিষয়, এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালানোর প্রয়োজনীয়তা রয়েছে, যে অনুসন্ধান চালানোর প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কি আদৌ এই বেন্টিং স্ট্রিটে করতে পারবে ইডি? আর কিছুক্ষণ পরেই বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে। ধন্যবাদ আবির। অবৈধভাবে বালি তুলে সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এই বালি পাচারের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে কারা কারা রয়েছে তাই খুঁজে বার করার কিন্তু চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। ঝাড়গ্রামের ছবি দেখিয়েছে, একই সঙ্গে আসানসোলেও কিন্তু সকাল থেকেই তল্লাশি চালিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। বালি ব্যবসায়ী মনীষ বাগাড়িয়া, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। সরকারি টেন্ডার প্রাপ্ত ব্যবসায় মনীষের ব্যবসায় অস্বচ্ছতা রয়েছে এমনই সন্দেহ রয়েছে ইডি আধিকারিকদের। রাজ্য জুড়ে এক জায়গায় 7টি জায়গায় সকাল 6টা থেকে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, সেটা ঝাড়গ্রামের লালগড় হোক বা গোপীবল্লভপুর। সেখানে সৌরভ রায়ের বাড়িতে যেরকম তল্লাশি চলছে, অন্যদিকে কলকাতার বেন্টিং স্ট্রিট, সেখানে সকালবেলা পৌঁছেছেন ইডি আধিকারিকরা, কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি তারা শুরু করতে পারেননি। অন্যদিকে আসানসোল, সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। বালি ব্যবসায়ী মনীষ বাগাড়িয়া, তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত মাসেই সৌরভ রায়ের 2টি খাদানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। সৌরভ রায়ের মেদিনীপুরের যে বাড়ি, সেখানেও তল্লাশি অভিযান চলে। তারপরেও অবৈধভাবে বালি তোলা চলছিল এমনটাই দাবি ইডি সূত্রে। গত মাসের তল্লাশিতে প্রচুর টাকা ও নথি উদ্ধার হয়েছিল। সেই সূত্র ধরে আজ ফের তল্লাশি চালাচ্ছে ইডি। জিটি মাইনিং এর অফিসেও গত মাসে রেড হয়েছিল। সৌরভ রায়ের যে 2টি খাদান, সেই 2টি খাদানে গত মাসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু তারপরেও অবৈধভাবে বালি তোলা কিন্তু চলছিল এমনটাই দাবি ইডি সূত্রে। গত মাসে সৌরভ রায়ের মেদিনীপুরের বাড়ি, সেখানেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। গত মাসের তল্লাশিতে প্রচুর টাকা এবং নথি উদ্ধার হয়েছিল। সেই তল্লাশি অভিযানে যে সমস্ত তথ্য পাওয়া যায় তারই সূত্র ধরে আজ ফের তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিডি মাইনিং এর অফিসেও গত মাসে রেড হয়েছিল। অর্থাৎ ঝাড়গ্রাম, আসানসোল, কলকাতার বেন্টিং স্ট্রিট, বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। ঝাড়গ্রামের লালগড়, গোপীবল্লভপুরের 2টি বালি খাদানে তল্লাশি জিডি মাইনিং এর। গোপীবল্লভপুরের অফিস, সেখানেও তল্লাশি চলছে ইডি। অন্যদিকে ঝাড়গ্রামের পাশাপাশি আসানসোলেও তল্লাশি ইডির। সকাল থেকে বালি ব্যবসায়ী মনীষ বাগাড়িয়ার বাড়িতে তল্লাশি। আর এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অবাধে বালি পাচারের অভিযোগ উঠেছে। যেরকম পূর্ব বর্ধমানে কাটোয়ায়, সেখানে বারবার অবৈধ বালি কারবারের অভিযোগ সামনে এসেছে। গত জুলাইতে কাটোয়ার রাজুয়া গ্রামে বালি খাদান দখলের লড়াইয়ে বিস্ফোরণের অভিযোগ ওঠে।
কাটোয়ার চুরপুনি বালিঘাটেও দেদার অবৈধভাবে বালি তোলার ছবি ধরা পড়েছিল। কাকদ্বীপ মহকুমা, সেখানেও বেআইনিভাবে সাদা বালির ব্যবসার ছবি প্রকাশ্যে আসে। মুর্শিদাবাদ, একাধিক জায়গায় বালি পাচারের ছবি ধরা পড়েছে। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার করে অবৈধ বালি পাচারের অভিযোগ। সেই সূত্রেই আজও রাজ্যে একযোগে 7টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। বালি পাচারের তদন্তে একযোগে রাজ্যের 7টি জায়গায় এই মুহূর্তে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একেবারে লালগড়, গোপীবল্লভপুর এবং আসানসোলের ছবি রেখেছে আপনাদের সামনে। অবৈধ বালি ব্যবসায়ী সৌরভ রায় তার লালগড় এবং গোপীবল্লভপুরের 2টি বালি খাদানে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এমনকি জিডি মাইনিং এর যে গোপীবল্লভপুরে অফিস, সেই অফিসেও একই সঙ্গে তল্লাশি চলছে আজ একেবারে সকাল 6টা থেকে। আমাদের প্রতিনিধি অমিতাভ রথ রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ, এই সৌরভ রায়ের এই খাদানে গত মাসেও তল্লাশি চলেছিল, তারপর ফের এই খাদান থেকে বালি তোলার অভিযোগ, অবৈধভাবে বালি তোলার অভিযোগ, আজ সকাল থেকে তল্লাশি চলছে, কি জানা যাচ্ছে? দেখো অনুষ্কা, অবৈধ বালি পাচার কাণ্ডে ইতিমধ্যে ইডির তদন্তকারী দল ঝাড়গ্রামে পৌঁছেছে। সকাল থেকেই তারা দুটি দলে ভাগ হয়ে তদন্ত চালাচ্ছে। একটি দল এই মুহূর্তে তদন্ত করছে লালগড় থানার সিজুয়াতে, যেখানে সৌরভ রায়ের বালি খাদান রয়েছে। এই মুহূর্তে তারা বালি খাদানের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে খাদানের যে অফিস রয়েছে সেই অফিসের ভেতর বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং প্রায় 2 ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চালু হয়েছে। এখনো তাদেরকে ভেতরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দল এবং সকালবেলায় তারা ওই লালগড়ের সিজুয়াতে পৌঁছে যায় এবং অপর একটি দল পৌঁছেছে গোপীবল্লভপুরে। এবং প্রথমে তারা গোপীবল্লভপুরে পৌঁছে জিডি মাইনিং অর্থাৎ অরুণ সরাফের যে কর্মচারীদের অফিস আছে সেখানে পৌঁছয়। তারপর সৌরভ রায়ের যে বালি খাদান, সেই বালি খাদানে পৌঁছয় এবং এই মুহূর্তে তারা রয়েছে সৌরভ রায়ের কর্মীদের যে অফিস, সেই অফিসের বাইরে তারা রয়েছে এবং অফিসের যে কর্মচারী তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। তারা পৌঁছলে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এবং গত মাসেও আমরা দেখেছিলাম ইডির 3টি দল গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রামে তারা তদন্ত চালিয়েছিল এবং যে সমস্ত জায়গায় আজকে তদন্ত করছে সেই জায়গাগুলোতেই গিয়েছিল এবং সৌরভ রায়ের মিদনাপুরের যে বাড়ি সেখানেও গত মাসে ইডি তদন্তকারী দল তদন্ত চালিয়েছিল এবং অবৈধ টাকা উদ্ধার করেছিল। এবং আজকেও ভোরের আলো ফুটতে না ফুটতেই 2টি দল ঝাড়গ্রামে পৌঁছয় এবং তারা তদন্ত চালাচ্ছে। অনুষ্কা, ধন্যবাদ অমিতাভ। ইপিএফওর টাকা তোলার নিয়মে বদল, কেন্দ্রকে নিশানা সাকেত গোখলের। মোদী সরকারের ইপিএফও নিয়ম বদল হাস্যকর, কর্মীদের বেতন চুরির শামিল। কেউ চাকরি হারালে আগে 2 মাসেই ইপিএফওর টাকা তোলা যেত। নতুন নিয়মে চাকরি খোয়ানোর 1 বছরের আগে টাকা তোলা যাবে না। চাকরি হারালে পেনশনের টাকাও তোলা যেত 2 মাস পর। এখন পেনশনের টাকা তুলতেও 3 বছর অপেক্ষা করতে হবে। মোদী সরকারের ভয়ঙ্কর আর্থিক নীতির জন্য বেকারত্বের হার বেড়েছে। মোদী সরকারের অর্থনীতির বেহাল দশার জন্য ভুগছেন বেতনভোগ কর্মীরা। আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।